ইচ আদার এবং ওয়ান অ্যানাদার দুটি রেসিপ্রোকাল প্রোনাউন্স, যার বাংলা অর্থ হচ্ছে একে অপরকে। কিন্তু এই একে অপরকে এটা দুজনের মধ্যে না অনেকের মধ্যে, এটা নিয়েই কিন্তু অনেক কনফিউশন রয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখলে আপনারা ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। ভিউয়ার্স, অনেকে মনে করে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এর মধ্যে পার্থক্য রয়েছে। মানে তারা মনে করে যে ইচ আদার ব্যবহার করতে হবে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন একে অপরকে রেসিপ্রোকেট করবে সেখানে ব্যবহার করতে হবে ইচ আদার, আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন একে অপরকে রেসিপ্রোকেট করবে তখন ব্যবহার করতে হবে ওয়ান অ্যানাদার। কিন্তু এটি ভুল ধারণা, এটা একটা মিসকনসেপশন। কারণ হচ্ছে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে ওয়ান অ্যানাদার এবং ইচ আদার এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য একটি রয়েছে, সেটি হচ্ছে ইচ আদার এটা হচ্ছে লেস ফর্মাল কিন্তু ইউজড মোর, মানে কম ফর্মাল কিন্তু বেশি ব্যবহৃত হয়। আর ওয়ান অ্যানাদার এটা হচ্ছে মোর ফর্মাল কিন্তু কম ব্যবহৃত হয়, ইউজড লেস, কম ব্যবহৃত হয়। এটি হচ্ছে পার্থক্য। তাছাড়া দুইজন ব্যক্তি এবং দুইয়ের অধিক ব্যক্তিদের মধ্যে আপনি ওয়ান অ্যানাদার এবং ইচ আদার ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারেন। আর নেটিভ স্পিকার্স অফ ইংলিশ যারা আছে তারা কিন্তু ইচ আদারটাকে বেশি প্রেফার করে। এখন বিষয়টি স্পষ্ট করা যাক কিছু এক্সাম্পলস এর মাধ্যমে। যেমন ধরুন, রাকিব অ্যান্ড সাকিব হেট ইচ আদার। রাকিব অ্যান্ড সাকিব হেট ওয়ান অ্যানাদার। রাকিব অ্যান্ড সাকিব হেট themselves. রাকিব অ্যান্ড সাকিব হেট ইচ আদার্স ক্যারেক্টার। রাকিব অ্যান্ড সাকিব হেট ওয়ান অ্যানাদার্স ক্যারেক্টার। প্রথম বাক্যটি দেখুন, রাকিব অ্যান্ড সাকিব হেট ইচ আদার। তার মানে হচ্ছে রাকিব এবং সাকিব একে অপরকে ঘৃণা করে। রাকিব সাকিবকে ঘৃণা করে, সাকিব রাকিবকে ঘৃণা করে। এক্ষেত্রে আপনি ইচ আদার ব্যবহার করেছেন। কিন্তু এখানে আপনি আবার দ্বিতীয় বাক্যটি দেখুন, ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারেন, যে রাকিব অ্যান্ড সাকিব হেট ওয়ান অ্যানাদার। কোনো পার্থক্য নেই, ইন্টারচেঞ্জেবলি আপনি যেখানে ইচ আদার ব্যবহার করতে পারেন সেখানে আপনি ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারেন। কিন্তু আরেকটি বাক্য দেখুন, যে রাকিব অ্যান্ড সাকিব হেট themselves। যদি একে অপরকে ঘৃণা করে এক্ষেত্রে কিন্তু আপনি themselves ব্যবহার করতে পারেন না। যদি themselves ব্যবহার করেন তাহলে তার অর্থ হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন। এরকম হয়ে যায় যে রাকিব অ্যান্ড সাকিব হেট themselves, অর্থাৎ রাকিব রাকিবকে নিজেকে ঘৃণা করে, আবার সাকিব তার নিজেকে ঘৃণা করে, এরকম হয়ে যায়। রাকিব সাকিবকে ঘৃণা করে আর সাকিব রাকিবকে ঘৃণা করে, এরকম যদি রেসিপ্রোকেট করে সেক্ষেত্রেই ব্যবহার করতে হবে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এখানে কিন্তু themselves ব্যবহার করাটা ভুল হবে। তার অর্থ হয়ে যায় আলাদা, যে রাকিব রাকিবকে ঘৃণা করে, সাকিব সাকিবকে ঘৃণা করে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে রাকিব অ্যান্ড সাকিব হেট themselves। কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন যদি আপনি ব্যবহার করেন তাহলে রাকিব সাকিবকে ঘৃণা করে, সাকিব রাকিবকে ঘৃণা করে, এটি বোঝায়। আর রাকিব অ্যান্ড সাকিব হেট ইচ আদার্স ক্যারেক্টার, মানে যদি আপনি ইচ আদার ব্যবহার করেন পসেসিভ ফর্ম হিসেবে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। রাকিব অ্যান্ড সাকিব হেট ইচ আদার্স ক্যারেক্টার। রাকিব অ্যান্ড সাকিব একে অপরের চরিত্রকে ঘৃণা করে। আবার এখানে আপনি ইচ আদার্স ক্যারেক্টার, এখানে আপনি আবার ওয়ান অ্যানাদার্স ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন পসেসিভ ফর্ম হিসেবে। তাহলে রাকিব অ্যান্ড সাকিব হেট ওয়ান অ্যানাদার্স ক্যারেক্টার, এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যে যখন রেসিপ্রোকেট করবে সেখানে themselves ব্যবহার করাটা ভুল, ব্যবহার করতে হবে ইচ আদার বা ওয়ান অ্যানাদার। তাহলে আমি বিষয়টি আরেকবার বলি, সেটি হচ্ছে যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেখানে আমরা ইচ আদার ব্যবহার করতে পারি সেখানে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করতে। দুইজন ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তি, এই বিষয়টা পয়েন্টলেস, মিনিংলেস। যদি বলি তার পরিবারের সকল সদস্যরাই একে অপরকে সাহায্য করে, তাহলে অল হিজ ফ্যামিলি মেম্বার্স হেল্প ইচ আদার অথবা অল হিজ ফ্যামিলি মেম্বার্স হেল্প ওয়ান অ্যানাদার। কোনো সমস্যা নেই, দুইয়ের অধিক ব্যক্তিদের মধ্যেও আপনি ইচ আদার ওয়ান অ্যানাদার ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ওয়ান অ্যানাদার এবং ইচ আদারের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে একটি ইচ আদার হচ্ছে লেস ফর্মাল কিন্তু ইউজড মোর, আর ওয়ান অ্যানাদার মোর ফর্মাল কিন্তু ইউজড লেস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।